এই কোরবানির ঈদের সিজনে অনেকেই অতিরিক্ত মাংস খাওয়ার জন্য বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসে। এই বিষয়ে আপনাদের সচেতন হওয়া জরুরি। প্রথমে জানবো একজন সুস্থ মানুষ কি পরিমাণ মাংস ঈদের সময় খেতে পারবে। আপনি সর্বোচ্চ সলিড পিস যেগুলো মাংস 3 থেকে 4 পিস সারা দিন রাত্রে খাওয়াটা আপনার জন্য সেফ হইতে পারে। এর চাইতে বেশি হলে আপনার জন্য ক্ষতি হতে পারে। এখন যারা হার্টের রোগী বা কিডনির রোগী তাদের জন্য 1 থেকে 2 পিস এবং সেই মাংসটা একদম সলিড। মাংস না খেলে আরো ভালো, তবে যদি খেতেই চাই 1 থেকে 2 পিসের বেশি না, এবং একদম চর্বি ছাড়া সলিড মাংস। কোরবানির পরে মাংস প্রস্তুত করার সময় মাংসের সাথে অতিরিক্ত যে চর্বিগুলো লেগে থাকে সেগুলো আলাদা করে রাখলে আপনার জন্য বেটার হবে। এর সাথে মাংসটা যখন রান্না করবেন তখন মাংসটা একবার হালকা গরম পানিতে ধুয়ে পানিটা ফেলে দিলে কিছু চর্বি ওখান থেকে চলে যেতে পারে। এর সাথে যে আপনি রান্না করছেন, রান্নাতে অতিরিক্ত তেল বা ঘি বা ডালডা বা মাখন এগুলো অ্যাভয়েড করা উচিত, তাহলে মাংসের ক্ষতিকর গুণ আরো বাড়িয়ে দিতে পারে। আপনি মাংস খাওয়ার সময় যে 1 বা 2 পিস আপনি মাংস খাচ্ছেন, এই মাংসের সাথে আপনি খাবারের মধ্যে অতিরিক্ত সবজি বা সালাদ এগুলো বেশি রাখবেন। এই যে মাংসের যে ঝোলের মধ্যে অতিরিক্ত তেল থাকে, এই তেল অবশ্যই আপনি খাবারের মধ্যে মিশ্রণ করবেন না। অনেকে এই ঈদের সময় ভারী খাবার খাবার পরে সেটা হজম হওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস খাই। এই কোল্ড ড্রিঙ্কস হার্টের জন্য অনেক ক্ষতিকর, সুতরাং আমরা এই সময় কোনো কোল্ড ড্রিঙ্কস খাবো না। এর বদলে আমরা যেটা খেতে পারি, লেবু পানি খেতে পারি। নর্মাল যে লেবু পাওয়া যায় সেই লেবু একটু পানিতে চিপে সেই লেবু পানি খেতে পারেন, এটা হার্টের জন্য ভালো হতে পারে। এবং ভরা পেটে খাবেন না। আমরা খাবার পরে সাথে সাথে বিছানায় যাব না। খাবার পরে আমরা 10 থেকে 15 মিনিট এমনি বাসার মধ্যে হালকা যদি আমরা হাঁটাহাঁটি করি, এরপরে বিছানায় যাই, তাহলে আমাদের খাবারটা হজম দ্রুত হবে এবং ক্ষতিকর যে ইফেক্ট সেটা থাকবে না। সুতরাং ঈদ হোক আমাদের সবার আনন্দের, আতঙ্কের যেন না হয়, এই জন্য আমরা ঈদে অতিরিক্ত মাংস অ্যাভয়েড করব। সবাইকে ঈদ মোবারক।